নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো কুন্তল মণ্ডল অল এডুকেশন টিচিং। আজকের এই ভিডিওতে আলোচনা করব একাদশ শ্রেণীর ছায়া দর্শন টেক্সট বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী। এর আগের ভিডিওতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ের করে দিয়েছি। তোমরা যদি চাও তো আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করো। তো চলো এবার ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখো আছে জেনারেল টাইপ। আর একের কোশ্চেন কি বলা আছে দেখো, যে দর্শনকে প্রমাণ শাস্ত্র বলা হয় সেটি হলো, এটা হবে অপশন এ, ন্যায়। ঠিক আছে, এবার দুয়েরটা দেখো, ন্যায় মতে জ্ঞানের বিষয়কে কি বলা হয়, এটা করবে অপশন এ, প্রমেয় পদার্থ। তিনের বলা আছে সর্বশাস্ত্র প্রদীপ স্বরূপ কাকে বলা হয়, এটাও করবে তোমরা অপশন এ, ন্যায়কে। পরের পেজে দেখো, আর একটা কথা বলতে ভুলে গেলাম, এই চ্যাপ্টারে আছে ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণ। ঠিক আছে, 5 চ্যাপ্টারে। চারটা দেখো, ন্যায় সূত্র গ্রন্থের রচয়িতা হলেন। তো তোমরা চারটা করবে অপশন এ করবে, মহেশ্রী গৌতম। 5 বলা আছে ন্যায় দর্শনে শব্দ প্রত্যক্ষকে কিরূপ সন্নিকর্ষ স্বীকৃত হয়। তো 5টা তোমরা করবে অপশন সি করবে, সমবায়। 6 বলা আছে যোগীদের প্রত্যক্ষকে বলা হয়, এটা করবে অপশন বি, যোগজ প্রত্যক্ষ। 7 বলা আছে ন্যায় মতে প্রমাণ হলো, এটা করবে অপশন সি, 4 প্রকার। 8 দেখো, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন, এটা করবে অপশন সি, মহেশ্রী গৌতম। 9 দেখো, মহেশ্রী গৌতমের অপর নাম হলো, এটা করবে অপশন বি, অক্ষপাদ। 10 বলা আছে যোগজ ও জ্ঞান লক্ষণ কোন ধরনের সন্নিকর্ষ। তো যোগজ ও জ্ঞান লক্ষণ হবে অলৌকিক। তো তোমরা এটা করবে অপশন এ, অলৌকিক। ঠিক আছে, বা 11টা দেখো, অগ্নি শীতল এরূপ জ্ঞানকে কি বলা হয়। তো এটা তোমরা করবে অপশন এ করবে, অবাধিত জ্ঞান। 12টা বলা আছে কর্ণ ইন্দ্রিয়ের সঙ্গে শব্দের সন্নিকর্ষকে কি বলা হয়, 12টাও করবে তোমরা অপশন এ, সমবায় সন্নিকর্ষ। 13 দেখো, চক্ষু ইন্দ্রিয়ের সঙ্গে রূপত্বের সন্নিকর্ষ কি, এটা তোমরা করবে অপশন সি করবে, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। 14 বলা আছে প্রত্যক্ষের জন্য ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের কি প্রয়োজন হয়। তো এটা করবে তোমরা অপশন বি করবে, সংযোগ বা সন্নিকর্ষ প্রয়োজন হয়। পরবর্তী প্রশ্ন 15 কি বলা আছে দেখো, ইন্দ্রিয়ের সঙ্গে দ্রব্যস্থ গুণত্ব জাতির সম্বন্ধের নাম কি। 15 করবে তোমরা অপশন সি করবে, সংযুক্ত সমবেত সমবায় সন্নিকর্ষ। 16 দেখো, ন্যায় দর্শনের মূল গ্রন্থের নাম কি। তো 16টা তোমরা করবে অপশন বি করবে, ন্যায় সূত্র। 17টা বলা আছে ন্যায় সূত্রের প্রথম ভাষ্য রচনা
করেন কে? 17 তোমরা করবে অপশন বি করবে বাৎসায়ন। 18 বলা আছে ন্যায়মতে অলৌকিক শনিকর্ষ কয়টি? তো 18 তোমরা করবে অপশন বি করবে 3টি। 19 বলা আছে ন্যায়মতে প্রমা বা যথার্থ জ্ঞান কয় প্রকার? 19 করবে তোমরা অপশন বি করবে 4। 20 বলা আছে তত্ত্ব চিন্তামণি গ্রন্থটি কার লেখা? 20 করবে তোমরা অপশন বি করবে গঙ্গেশ উপাধ্যায়। 21 বলা আছে ন্যায়মতে অলৌকিক প্রত্যক্ষ কয় প্রকার? এটা করবে তোমরা অপশন এ করবে 3 প্রকার। 22 বলা আছে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ে সন্নিকর্ষের ফলে উৎপন্ন জ্ঞানকে কি বলা হয়? এটা করবে অপশন এ প্রত্যক্ষ। 23 দেখো আচার্য বিশ্বনাথ হলেন, এটা করবে অপশন সি করবে ন্যায় দার্শনিক। 24 বলা আছে ন্যায় দর্শনে সন্নিকর্ষ শব্দটির অর্থ কি? এটা হবে অপশন সি করবে সম্বন্ধ। 25 দেখো ব্যবসায়ত্ব কথাটির অর্থ কি? তো এটা করবে ব্যবসায়ত্মক মানে নিশ্চয়। 25 করবে সি করবে নিশ্চয়াত্মক জ্ঞান। 26 বলা আছে প্রত্যক্ষ কাকে বলে? এটা করবে তোমরা অপশন এ করবে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সন্নিকর্ষের ফলে উৎপন্ন জ্ঞান। ঠিক আছে, পরের পৃষ্ঠায় দেখো 27টা কি বলা আছে জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ কাকে বলে? এটা তোমরা করবে অপশন ডি করবে জ্ঞান যখন সন্নিকর্ষ রূপে প্রত্যক্ষ উৎপন্ন করে। 28 বলা আছে জগৎ সন্নিকর্ষ কাকে বলে? তো 28টা তোমরা করবে অপশন বি করবে যে বিশেষ সন্নিকর্ষের দ্বারা যোগীদের অতি সূক্ষ্ম পদার্থের প্রত্যক্ষ হয়। নিচে দেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ। 1 বলা আছে ইন্দ্রিয়ার্থ কথাটির অর্থ ড্যাশ। তো এটা তোমরা করবে অপশন এ করবে ইন্দ্রিয়ের অর্থ। 2 বলা আছে গৌতম প্রদত্ত প্রত্যক্ষের লক্ষণে ড্যাশ দোষ দেখা দেয়। তো এটা তোমরা করবে অপশন এ করবে পক্ষ দোষ। 3 আছে ন্যায়মতে সন্নিকর্ষ ড্যাশ প্রকার। তো 3টা করবে অপশন এ করবে 2। ঠিক আছে, 4 দেখো ভূতলে ঘটাভাব ধরনের সন্নিকর্ষ। এটা তোমরা করবে 4টা অপশন এ করবে বিশেষণ বিশেষ্য ভাব। ঠিক আছে, 5 দেখো ঘটের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ হলো ড্যাশ। এটা করবে অপশন বি করবে সংযোগ সন্নিকর্ষ। নিচে দেখো এবার আছে ট্রু অ্যান্ড ফলস টাইপ। 1 বিবৃতি এতে বলা আছে বিষয়ের সঙ্গে বিষয় সংযোগকে বলে সন্নিকর্ষ। এটা তো ভুল হবে, বিষয়ের সঙ্গে বিষয় তো হবে না, এটা তো তোমরা ভুল করবে। বিয়েরটা বলেছে ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগকে বলে সন্নিকর্ষ। তো তোমাদের এইটাও হবে ভুল। সিয়েট দেখো কি বলেছে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগকে বলে সন্নিকর্ষ, এটা ঠিক হবে। আর ডিয়ের বলা আছে চক্ষুর সঙ্গে ঘটে সংযোগকে বলে সন্নিকর্ষ, এটা তোমরা করবে সত্য। তো আমাদের অপশন 1 হবে
অপশান সরি একের কোশ্চেনের উত্তর হবে অপশান বি। আর দুয়ের দেখো, এতে বলা আছে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ যা সরাসরিভাবে হয় তবে তাকে বলে না, যদি হ্যাঁ তবে তাকে বলে লৌকিক সন্নিকর্ষ। তো দুয়েরটা তোমরা করবে ঠিক হবে। দুয়েরটা বিয়ের বলা আছে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সন্নিকর্ষ যদি পরোক্ষভাবে হয় তবে তাকে বলে অলৌকিক সন্নিকর্ষ, এটাও ঠিক হবে। তন্তুর সঙ্গে পটের সংযোগ হলো সমবায় সন্নিকর্ষ, তো তোমরা এটাও ঠিক করবে। ডিয়ের ঘটের সঙ্গে ঘটরূপে সন্নিকর্ষ হলো বিশেষণ ভাব সন্নিকর্ষ, তো তোমরা ডিয়েরটা করবে মিথ্যা। তাহলে আমাদের অপশন এ হবে রাইট অ্যান্সার। নিচে দেখো, অলৌকিক সন্নিকর্ষ হলো 6 প্রকার, এটা ভুল হবে। আর তারপরে দেখো, সামান্য লক্ষণ সন্নিকর্ষে বস্তু অল্প সন্নিকর্ষ হয়, তো তোমরা এটাও করবে ভুল। সি এর বলা যে পূর্বজ্ঞানের ভিত্তিতে অলৌকিক সন্নিকর্ষকে বলা হয় জ্ঞান লক্ষণ সন্নিকর্ষ, এটা হবে ঠিক হবে। ডি এর বলেছে যোগীদের অলৌকিক প্রত্যক্ষ জাত সন্নিকর্ষকে বলা হয় যোগজ লক্ষণ সন্নিকর্ষ, এটা হবে ঠিক। তো আমাদের 3-এর অপশন বি হবে রাইট অ্যান্সার। পরের পৃষ্ঠায় দেখো, এবার আছে কলাম ম্যাচিং টাইপ। একের কি বলা আছে দেখো, ন্যায় দর্শনের প্রবক্তা, এগুলো আর বলছি না, তোমাদেরকে উত্তর করে দিচ্ছি, তোমরা দেখে নাও। একের উত্তর তোমরা করবে অপশান সি করবে, ঠিক আছে। আর দুয়ের দেখো নিচে, দুয়ের উত্তর তোমরা করবে সি। নিচে দেখো অ্যাসারশন রিজনিং টাইপ, বিবৃতি এ, এগুলো আর বলছি না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। উত্তর বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। একের উত্তর তোমরা করবে অপশন এ করবে, এ সত্য আর মিথ্যা এবং আর কখনো এর সঠিক ব্যাখ্যা নয়। পরবর্তী প্রশ্ন দুয়েরটা দেখো, দুয়ের উত্তর তোমরা করবে অপশন সি করবে। নিচে দেখো 3-এরটা তোমরা করবে অপশন এ করবে। আর 4-এরটা তোমরা করবে অপশন ডি করবে, 4-এরটা, ঠিক আছে। আর 5-এর দেখো, 5-এর তোমরা করবে অপশন বি, ঠিক আছে। পরের পৃষ্ঠায় দেখো তোমরা, এবার আছে রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্স অবলিক ইভেন্টস টাইপ, সঠিক ক্রম নির্বাচন করো। একেবারে আছে ন্যায় দর্শনের প্রথম 4টি লৌকিক সন্নিকর্ষের ক্রম হলো, একেবারে আছে সংযোগ, 2-এ সংযুক্ত সমবায়, 3-এ সমবায়, 4-এ হচ্ছে সংযুক্ত সমবেত সমবায়। তো এটা করবে তোমরা 4-এর জায়গায়, 4-এরটা হবে 3-এর জায়গায়, 3-এরটা 4-এর জায়গায়, তাহলে আমাদের অপশন
এ হবে সঠিক উত্তর। 2 আছে ন্যায়মতে প্রমাবচনের ক্রমগুলি হলো। এর উত্তর তোমরা করবে অপশন বি করবে। নিচে দেখো ডিয়াগ্রাম বেস টাইপ। 1 বলা আছে ন্যায়মতে প্রমাবচনের ক্রমগুলি হলো। তো তোমরা এটা করবে অপশন ডি করবে, প্রত্যক্ষ, অনুমিতি, শাব্দ, উপমিতি। পরের পৃষ্ঠায় পরবর্তী প্রশ্ন 2 দেখো ন্যায় দর্শনে প্রথম 4টি লৌকিক সন্নিকর্ষের ক্রম হলো। তো 2 করবে তোমরা অপশন সি করবে, সংযোগ, সংযুক্ত সমবায়, সংযুক্ত সমবেত সমবায়, সমবায়। নিচে দেখো আছে কেস বেস টাইপ। এটা 1 কি বলা আছে দেখো ন্যায় সূত্রে প্রণেতা হলেন। এটা করবে অপশন এ মহেশ্রী গৌতম। আর 2 বলা আছে ন্যায় ভাষ্য রচনা করেন। এটাও তোমাদের অপশন এ হবে বাৎসায়ন। তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত কোশ্চেনের উত্তর কমপ্লিট। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাও। আর যদি তোমাদের কোনো কোশ্চেনের উত্তর সন্দেহ থাকে তো তোমরাও কমেন্টে অবশ্যই জানাও। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।